বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে, সেখান থেকে উত্তরণের যদি কোনো রাস্তা কেউ বের করতে চায়, তাহলে একটি উপায় আছে, আইন সবার জন্য সমান করে দেওয়া। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে যাওয়ার যে পরিকল্পনা করছিল, সেখান থেকে অনেক দূরে চলে যাবে যদি এই পরিস্থিতি থেকে উত্তরণ না হয়। আইন সবার জন্য সমান, এই সমীকরণ যদি অ্যাপ্লাই না করা হয়, তাহলে বাংলাদেশের কোনো এক গোষ্ঠী অনেক বিপর্যয়ের মধ্যে যাবে, আবার কোনো এক গোষ্ঠী অনেক ভালো সময়ের মধ্যে যাবে। যেই বৈষম্যের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়ে থাকে, সেই বৈষম্য কখনোই দূর হয় না। একজন রিকশাওয়ালার জন্য যে আইন থাকে, আরেকজন ভদ্রলোক অথবা সুশীল, তার জন্য আইন সমাজে অন্যভাবে প্রয়োগ করা হয়। এই বৈষম্য যদি দূর করতে হয়, তাহলে আইন সংস্থাকারী বাহিনীকে এখানে এগিয়ে আসতে হবে। আইন সংস্থাকারী বাহিনী যদি সঠিকভাবে আইন প্রয়োগ করার পরিকল্পনা গ্রহণ না করে, তাহলে এই বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। আর এই আইন সংস্থাকারীকে যদি সঠিকভাবে আইন প্রয়োগ করার জন্য দেশের সামাজিক, রাজনৈতিক সকল সংগঠনগুলো সমানভাবে সহযোগিতা করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এবং সবার জন্য আইন সমান করে দেওয়া একটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। আর এই নৈতিক দায়িত্ব থেকে যদি অনেক পিছিয়ে থাকে, তাহলে বাংলাদেশও পিছিয়ে যাবে, এবং বাংলাদেশের যে সুনাম রয়েছে সেটা অনেক ব্যাহত ঘটবে। অলরেডি পৃথিবীর অনেক দেশ বাংলাদেশ নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করতে শুরু করেছে। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি এভাবে এগোতে থাকে, একসময় বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র এবং উগ্রবাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর কাছে পরিচয়